আজকে চলে এসেছি কবিরাজ বাগানে, যেখানে দুর্গাপুজোটা হচ্ছে সেখানে। এবছরের থিম হলো হাওড়া ব্রিজের ওপর দিয়ে গিয়ে মেট্রো করে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হবে। তো চলুন পুরোটা কোথায় কোথায় যেতে হবে, মানে কিভাবে যেতে হবে সব দেখাবো। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এই ব্রিজটা দিয়ে উঠবেন, ব্রিজটায় উঠে পড়েছি আমি। তারপর ব্রিজে উঠে ওপরে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পারবেন। এখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। এই ব্রিজটা অনেকটাই উঁচু, প্রায় 3 তলা বাড়ির সমান। আপনারা যদি কবিরাজ বাগানের এই প্যান্ডেলটায় আসতে চান, তাহলে মুচিবাজার গীতাঞ্জলি ঘড়ির সামনে দিয়ে হেঁটে আসলে 5 মিনিটের মতো লাগবে। এগুলো সব লোহার রড, তার উপর সিলভার কালার করা হয়েছে। তারপর এই পুরো ব্রিজটা ঘুরে চলে যাবেন, এইখান দিয়ে নামবেন। তারপরে নেমে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে মেট্রোয় ঢুকতে হবে। এইটা হচ্ছে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে নেমে বাদিক দিয়ে মেট্রোতে ঢুকতে হবে। এখনো জোর কদমে কাজ চলছে। তারপর এই সিঁড়িটা দিয়ে নেমে এই মেট্রোতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা আপনারা পাবেন। এখন আমি মেট্রো স্টেশনের ভেতর ঢুকে গেছি। এটা হলো মেট্রোটা পুরো। তারপর স্টেশন দিয়ে মেট্রোর ভেতর যেতে হবে। তারপর সোজা গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা পাবেন। এটা হচ্ছে মেট্রোর সামনের জায়গাটা, এটা হচ্ছে মেট্রোর ইঞ্জিনটা। তো এইটা হলো পুরো স্টেশনটা, আর স্টেশনের মধ্যে মেট্রো। পুরো স্টেশনটাকে সাদা পুট্টি করা হয়েছে। মেট্রো করে চলে যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। প্রত্যেক বছর যেখানে প্রতিমা করা হয়, প্রত্যেকবারের মতো এই বছরও এখানেই প্রতিমাটি করা হচ্ছে। তারপর দক্ষিণেশ্বরের মন্দির দিয়ে বাইরে চলে যেতে হবে। এখান দিয়ে যেতে হবে বাইরে। এখান দিয়ে ব্রিজটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
প্রত্যেক বছরের মতো এবছরও এটাই এক্সিট পয়েন্ট হবে। এই যে পুরো বাসটা বেঁধেছে এই জায়গাটা পুরো জল হবে। তো চলুন, আজকে আমার ভিডিও এতটাই। তো চলুন আজকের মতো বাই বাই।